সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশের জন্য বাংলাদেশ সরকার একটি প্রজেক্ট অনুমোদন করেন 2021 সালে। আর এই প্রজেক্টটির নাম দেওয়া হয় CNS-8AM, কমিউনিকেশন নেভিগেশন সার্ভেইলেন্স এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি রাডার। এই রাডার বসানোর জন্য বাংলাদেশ সরকার ফ্রান্সের একটি কোম্পানির সাথে চুক্তি করেন। আর ফ্রান্সের কোম্পানিটার নাম হচ্ছে যে থালেস লাস। 2020 সালে এই প্রজেক্টের জন্য একটি মেমোরেন্ডাম সাইন হয় বাংলাদেশ গভর্নমেন্ট আর থালেস লাসের সাথে। এই প্রজেক্টের মূল্য ধরা হয় বাংলা টাকায় 730 কোটি টাকা এবং এটি সম্পূর্ণভাবে কাপ, যেটা কিনা বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি তাদের নিজস্ব তহবিল থেকে এই ফান্ডটা দেওয়া হয়। প্রজেক্টের মেইন উদ্দেশ্য হচ্ছে যে, মেইন লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশ এয়ার স্পেসের মধ্যে কোনো ধরনের ফ্লাইট, কোনো ধরনের যুদ্ধ জাহাজ, কোনো ধরনের যাত্রীবাহী জাহাজ যদি ঢুকে, সাথে সাথে এই রাডারের মাধ্যমে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে নিউজটা চলে যাবে। তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ গভর্নমেন্ট একটা ফি তাদের থেকে পাবেন, যেটা কিনা আপনার ন্যূনতম মিনিমাম $700 হবে। তাতে বাংলাদেশ সরকার অনেক লাভবান হবে এবং অনেক বৈদেশিক মুদ্রা বাংলাদেশ সরকার অর্জন করবে। সেকেন্ডলি হচ্ছে যে, আগে আমাদের যে রাডারটি ছিল, যেটি কিনা 37 বছর পুরানো এবং পুরোপুরি আপনার ফ্লাইট ডিটেক্টেবল ছিল না বললেই চলে, যার কারণে অনেকগুলো ফ্লাইটস আমাদের বাংলাদেশের উপর দিয়ে চলে যেত এবং সেগুলো কোনো ধরনের পেনাল্টি বা ফি বাংলাদেশকে পে করতো না। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের পাশের দেশ ভারত বা ইন্ডিয়া বলতে পারেন, কিন্তু বাংলাদেশ যদি তাদের উপর দিয়ে যেত, তাদেরকে সেই ফি বা পেমেন্টটা দিতে হতো। এই রাডারটা বর্তমানে ঢাকায় তারা লাগিয়ে ফেলেছে, বাকিটি আপনার চট্টগ্রামে লাগবে, সেটা চলমান আছে। এই রাডারটা 2023 সালে তারা ঢাকা এয়ারপোর্টে ইনস্টল করে। একটি কথা যুক্ত না করলেই নয়, এই প্রজেক্টটি পাস এবং স্থাপিত দুইটি আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে, কিন্তু বর্তমানে কিছু লোক সেটাকে বলতেছে যে ভারত এবং বাংলাদেশের যে টানাপোড়েন চলতেছে, তার কারণে বৈষম্য বিরোধী যে সরকার বর্তমানে গঠন হয়েছে, তারা এই প্রজেক্টটি বা এই রাডারটি স্থাপিত করেছেন। মূলত এরকম কিছুই না। ধন্যবাদ।